সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই বড় চ্যালেঞ্জ, আর এজন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। সকালে সোনারগাঁও হোটেলে ভূ রাজনৈতিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের কথা সামনে এনে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে বে অফ বেঙ্গল কনভেনশন এর আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে প্রধান অতিথি হয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ সময় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকাও চান তিনি। ফিলিস্তিনের পর লেবানন ইরানে হামলা করেছে ইসরায়েল, কিন্তু পশ্চিমা বিশ্ব এসব উপেক্ষা করছে। এটাকে পুরো সমর্থন দিচ্ছে আমেরিকা। এর আগে রাশিয়াকেও উস্কানি দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকা রাশিয়ার সামরিক শক্তির ধারণা পেয়েছে। তবে সচেতন সমাজ ও মিডিয়া একসাথে দাঁড়ালে স্নায়ুযুদ্ধ থামানো সম্ভব। পরে নিজ বক্তব্যে আগামীর বাংলাদেশ কেমন হবে সে রূপরেখা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের বড় চ্যালেঞ্জ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। এজন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। এছাড়া তারুণ্যের ভাবনা ও সংকট সমস্যায় গুরুত্ব দিয়েই রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এবং নানা পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমাদের তারুণ্যের শক্তি আছে, সাহস, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতায় আগামীর দিনগুলোকে পরিবর্তন করা যাবে। তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে। অন্তর্বর্তী সরকার সবার কথাই শুনছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা অব্যাহত রাখলে কোনো কিছুই অসম্ভব নয়। এবারের বে অফ বেঙ্গল সামিটে অংশ নিচ্ছেন ৮০ দেশের ৮০০ জনের মতো প্রতিনিধি। ৩ দিনের এই সম্মেলন শেষ হবে সোমবার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান